বাবাজি আমি তাকেও চ্যালেঞ্জ করতে চাই, বলে শোনো, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? এর মধ্যে অনেক বক্তা ভাইরাল হয়েছে বাবা জি, এদের নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে জি। নামগুলো শুনতে চান? তবে মানুষকে না বললে পরে বুঝবেও না, ঠিক না? এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরকার নাউজুবিল্লাহ। আর করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুত খেতে হবে। তাহলে এই বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়, আর এ বলেছে আপনার গরুর যদি কেউ মদ পান করে তার করোনা ভাইরাস হবে। তাহলে এর মধ্যে এই বক্তার মধ্যে কোনো কথার মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, এরা তো বাবা যে গরু খাকে মতন লোকেরা, আর এই কথাই তো বলবে। আজ আপনি দেখেন ইউটিউবের মধ্যে আপনারা সবাই দেখেছেন বর্ধমানে ডাব চুরি করা একটা মৌলবি মনে বললে গুনাহ হবে। আচ্ছা মা বোনেরা দিয়েছে ইনশাআল্লাহ বলবো, একটু 10 মিনিট ওয়াজ করতে দেন ভাই। যেহেতু কষ্ট করে এসেছে আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবো আমি, তার জন্য এসেছেন। ইউটিউবের মধ্যে শুনেছেন আলাদা, আর এখন আমার সামনে বসে আছেন শুনছেন এটা হচ্ছে আলাদা। আচ্ছা এদের মাওলানা ইমাম সাহেবের স্ত্রী দিয়েছে। আল্লাহ যে সমস্ত আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ আমার মা বোনদের দানগুলোকে কবুল করুন, আর আমার ওই মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি বর্তমানে যে বক্তা তার নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হচ্ছে শওকত আলী। বাবাজি মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, কি গো ওর ভিতরে ইলমে সলাহিয়াত বলে কোনো জিনিস নাই। নাইলে পরে বলে যে নবীর নাম শুনলে পরে চোখে চুমা দেওয়া চলবে না, এই বক্তা বলেছে। আচ্ছা বলুন এই বক্তাকে মানা চলবে? একটু জোরে বলেন না জি। এই বক্তা আবার বলতেছে কোন স্টেজে গিয়ে বলতেছে যে ক্যাম্প করা হারাম, আবার কোন স্টেজে গিয়ে বলতেছে ক্যাম্প করা বেদাত, কোন স্টেজে গিয়ে আবার বলতেছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যদি হারামের দলিল দিতে পারো, তুমি যদি বেদাতের দলিল দিতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে 50,000 টাকা জরিমানা দেবে। বুঝলেন না বাবাজি মুসলমান? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার ঈমানকে তাজা করুন। তারপরে আমাদের ওই আপনার জনঙ্গিতে একটা বক্তা বাড়িয়েছে, জীবনে বাবাজি আলিফেও চিনে না, জীবনে কোরআন পড়তে জানে না, আপনার কিনা ল্যাপটপও পড়ে পড়ে মৌলবি হয়েছে। মৌলবি বললেও গুনাহ হবে। এই বক্তা বলতেছে যে কোরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল, জোরকার নাউজুবিল্লাহ। বাবাজি আমি তাকেও চ্যালেঞ্জ করতে চাই, বলে শোনো, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না বাবাজি? এই বক্তার ওয়াজ শুনবেন, এটা হাত তুলে বলেন, এই বক্তার ওয়াজ শুনবেন। তারপরে কি বলে জানেন? এক জায়গাতে আবার বলতেছে আয়াত পড়ছে কোরআন শরীফে, কি বলে জানেন? বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে জি। জীবনে কোরআন পড়তে জানে না বাবাজি, ল্যাপটপে পড়ে পড়ে 12 বছর মাদ্রাসায় পড়েছি, আর বাবাজি ল্যাপটপ ওই পড়েছে। তাইলে বলুন ওই আলিফের মানে জানে না, বায়ের মানে জানে না, তায়ের মানে জানে না, কোরআন শরীফের তরজমা কিভাবে করতে হয় ওর আব্বারও ক্ষমতা নাই, ওরও ক্ষমতা নাই। ফেসবুকে দেখেছিলাম যে প্যান্ট শার্ট পরে ছবি ছেড়েছে, বুঝলেন না? তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনবেন জি। তারপর আপনার ওই বাংলাদেশে একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, এর নাম হচ্ছে শয়তান। আমাদের সুন্নি মুলবিরা শয়তান রেখেছে জি। রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, কি জানেন? বলছে রমজান মাসে যখন ইফতার করবে তোমরা ইফতারের আজানের 3 মিনিট আগে ইফতার করো, তোমরা অ্যাকশনে কি পাবে? জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? সারাদিন মানুষ সুখে সুখে থাকবো, আর আজানের 3 মিনিট আগে ইফতার করে রোজা হবে জি। এই বক্তাদের জন্য বাবাজি ঈমান নষ্ট হয়েছে, আর এই বক্তাদের জন্য বাবাজি বেধর্মীরা মুসলমানদের প্রতি চাপ দিতেছে।
ঠিক না বাবা যে আসুন তা আপনাদেরকে বলতে চাই এই আবার বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ নাকি পড়া চলবে জোরকার নাউজুবিল্লাহ তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া যায় আপনার কিনা বলতেছে কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় তাকে ধরে লেসে কেঁচা খাইতে হবে নাকি বলছেন বাবাজি ঈমান আকীদা ঠিক করুন এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এই মুনতাজুল আবার বলতেছে আল্লাহর ওলি যতগুলি আছে সবার মাদারকে ভেঙে গুঁড়ে করে দাও আমি চ্যালেঞ্জ করে দিলাম আজ পর্যন্ত ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি বাবাজি আজ পর্যন্ত আল্লাহর ওলির মাদারের উপরে আঘাত দিতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না পারবে না পারবে না পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই আমরা সুন্নি জামাত হব মরার পরে নবীজির সঙ্গে জান্নাতেও যাব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাবাজি আসুন আমি এইটুকু আপনাদের সম্মুখে বললাম কেন জানেন যদি এখন এই রকম ভাবে ঝাড়া ঝাড়া আওয়াজ করতে যাবে কোন মুলবির আরে ইউটিউবে শুনছে সুরের আওয়াজ আবার এখানে এসে করছে ঝাড়া আওয়াজ এই তো মুলবি আলাদা মনে হয় বলে করবে না তো যাই হোক বাবাজি আমি বললাম এই কারণে যেন ঈমান আকীদা ঠিক করুন নামাজের আগে ঈমান আকীদা দরকার আছে না নাই কারবালার ময়দানে বাবাজি ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল তারাও তাদের মুখে দাড়ি ছিল মাথা টুপি ছিল তারাও কোরআনে হাফেজ ছিল কিন্তু আহলে বায়াতকে মহব্বত করতো না আমার নবীকে মহব্বত করতো না তার জন্য ওদেরকে বলা হয়েছে ইজিদি মুসলমান আর ইমামে হোসেনকে যারা মহব্বত করেছে তারাই হচ্ছে হোসেনি মুসলমান জোরে বলবেন না তাইলে বলুন ইজিদি মুসলমান হবে না হোসেনি মুসলমান এটা হাত তুলে বলেন হোসেনি মুসলমান নাকি বলছে